তো মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে কিনা? জগৎ বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উক্ত আয়াতটি পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকির কাজ আমার নবী করেছেন। এইবার চলে আসেন, হাদিস তো বেটারা জানে না, ইমামদেরকে তো মানে না, তাদেরই বাপ আহলে হাদিসদের গুরু ইবনে বাজ, যার বাড়ি সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, যাকে তারা মুফতি আজমে সৌদি আরব বলে, সে নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মিনহা খলাকনাকুম, এই যে আয়াত কোরআন পাকের, এই আয়াতটি ইনদাত দাফন করার সময় পাঠ করা জায়েজ না নাজায়েজ কি? তো বলছে হাজা সুন্নাতুন, সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে হাদিসদের মুফতি আজম বলছে সুন্নাত, আর ভারতের গাঁজাখোর লুচ্চা বলছে বিদআত। তো তোমার বাপেরটা ঠিক না তোমারটা ঠিক? কারটা ঠিক? তোরা আগে নিজে ঠিক হো। তো বিরাদর ইসলাম, এরা হচ্ছে ঈমান চোর। মিনহা খালাকনাকুম এই আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বাপ দাদা মা মারা যাবে, মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়বেন কি পড়বেন না? জোরে বলেন পড়বেন কি পড়বেন না? আর একটু হাত উঠিয়ে বলেন পড়তে হবে কি হবে না? আমার নবী যেটা পড়েছেন পড়বেন কি পড়বেন না? আর কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, কোন বাপের বেটা জন্ম হয়নি এই আয়াত পড়ে মাটি দেওয়াকে নাজেজ প্রমাণ করবে, বিদআত প্রমাণ করবে। ভারতের মাটি কি পুরো দুনিয়াতে ক্ষমতা হয়নি? বলে চলে যাচ্ছি না, হিম্মত থাকলে বসান। বলে চলে যাচ্ছি না, এরা হচ্ছে বেঈমান, ঈমান চোর। এদের নিজের ঈমান নাই, তো আপনার ঈমানের হেফাজত কি করবে? নবীর সুন্নাতকে বলছে হারাম, নবীর সুন্নাতকে বলছে বিদআত। টুপি পরা এটা ইসলামিক ড্রেস, সুন্নাত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছে মুসলমানি দিলেও হবে না দিলেও হবে। তো তোর বাপকে পাঁঠা ছেড়ে দে না, মুসলমানি দিলেও হবে না দিলেও হবে। তোর বাপ দাদা 14 গুরুষে পাঁঠা রাখতির, কেটে কষ্ট কেনে দিলি? প্যাপা বলে তোর বাপ চিল্লাচ্ছিল যখন কুরবানি দেওয়া হচ্ছিল, চিল্লাচ্ছিল না? কষ্ট হয় কি হয় না? আমাদের জামানায় তো আবাস করে দেওয়া হয়েছিল, এদের তো আবাসও ছিল না তখন। তার বাপ মার বাপ বলে কত চিল্লাচ্ছে, তাহলে দিলেও হবে না দিলেও হবে, তাহলে কষ্ট কেন দিল? ষাঁড় ছেড়ে দিত নাকি বলে? পাগলা বোকা জাহিলদের ফতোয়া থেকে দূরে থাকেন, নিজের ঈমানের হেফাজত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া শুনেন। কি বলেন, ঠিক না বে ঠিক? এদের আকীদা ইহুদির মতো আকীদা, হিন্দুদের মতো আকীদা। আহলে হাদিস বলে আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর আঙ্গুল আছে, পাও আছে। যে ব্যক্তি আল্লাহর আকার মানে হাত পাও মানে, এটা ইসলামের আকীদা না, ইহুদির আকীদা, হিন্দুদের আকীদা। তাই মুসলমানদের আকীদা ওটাই হবে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, যেটা আকীদাতুত তাহাবী বয়ান করেছেন, শারা কায়দা নাসাফি বয়ান করেছেন, ইমাম মাতুরিদি বয়ান করেছেন, ইমাম আশআরী বয়ান করেছেন। সকলের মত হচ্ছে সমস্ত আকারের সৃষ্টি রব্বুল আলামিন নিরাকার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এরা বলছে আল্লাহ আরশে বসে আছে, চেয়ারের উপরে আল্লাহ বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বসা থেকে পাক, উঠা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক, ঘুম থেকে পাক, ভুলান থেকে পাক, খাওয়া দাওয়া থেকে পাক, আকার থেকে পাক। আমার আল্লাহ আরশ সৃষ্টির পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে।